If this is the comparison, right? I touch here and here, is it the same? Here is Numb. Here and here, is it the same? this is number and This is numb. So the entirety of the right side is numb. Here and here is also numb. I see. Can you lift your hands up like this? Push up against me. Push up as hard as you can. Push it also. Okay. Can you spread your hands like this? Okay. Here. And then here. Good. Can you make a claw? And then pull out. ভিপি নুরুল হক নূর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইতিমধ্যে তার চিকিৎসা শুরু হয়েছে। আশা করি অতি অল্প সময়ে সে আল্লাহর রহমতে সুস্থ হবেন এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। তার জন্য দোয়া করবেন। আমরা দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতাই আমরা দোয়া কামনা করছি। এগুলোতে এখানে ট্রিটমেন্ট করা যাবে। আর সাংবাদিকরা আসতেছিল ওদের সাথে কথা বলবো, একটা ডায়াস নিয়ে দাঁড়াইছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিদেশে গিয়েছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী নুরুল হক নূর। আপনারা সকলেই অবগত আছেন ভিপি নূর দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় দেশে চিকিৎসারত অবস্থায় ছিলেন এবং তার দলের পক্ষ থেকে বলা হচ্ছিল তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। আপনারা ইতিমধ্যে সেটি জেনেছেন যে গত কিছুদিন ধরে তার অবস্থার অবনতি হয় এবং দ্রুত তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য সরকারের কাছে আবেদন করা হয় এবং সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু গত পরশুদিন ভিপি নূরকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুরে তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমরা ভিপি নুরুল হক নূরের কয়েকটা ভিডিও দেখব সিঙ্গাপুরে যাওয়ার পরে কী ধরনের চিকিৎসা চলছে, তার শারীরিক অবস্থা কী। রীতিমতো বলা যায় সিঙ্গাপুরে যাওয়ার পর ভিপি নূরের শারীরিক অবস্থা অনেক উন্নতির দিকে, রীতিমতো তিনি এখন পুরোপুরিভাবে সুস্থ বলা যেতে পারে। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে দেখে আসি ভিপি নুরুল হক নূরকে সিঙ্গাপুরের চিকিৎসকরা কীভাবে চিকিৎসা দিচ্ছে সেটা আমরা দেখি, তারপরে কথা বলি। Some numbness there. Okay. If this is the comparison, right? I touch here and here, is it the same? Here is Numb. Here and here, is it the same? this is number and This is numb. So the entirety of the right side is numb. Here and here is also numb. I see. Can you lift your hands up like this? Push up against me. Push up. Push your hands up as hard as you can. Push against me. Resist me. Like push up. Yeah, very good. Okay, this way. Push up against me. Push up. Good. Pull me in. Pull in. Very good. Raise your wrist like this. Raise up. This way. Like this. Very good. Push up against me. Good. Okay. Can you spread your hands like this? Okay. Here. And then here. Good. Can you make a claw? And then pull out. Okay. Pull out. Alright. Do you mind if I ask you to lie back down? Yes, lie down. Oh, facing the other way. Lie on your back. this. The other way. Yeah. Alright, very good. Could you just raise your leg like this? Push up against me. Push up. Very good. How about this one? Push up. Okay, good. Can you bend your knees and kick me up? Kick up. Kick. Very good. Kick up. Okay, any pain? Okay, alright. Then put your feet up like this and push up against me. Push up. Push up against me. Push up. Good. And then step down on my hand. Step down on my hand. Okay. Would you mind just sitting up? I just want to look at your eyes one more time. Okay, we take a look, okay? Any blurring of vision in the eye? I don't see blurring, but in the right side, I feel not normal. Sensation. Okay, just look at my finger, okay? Okay, close your eyes again. Okay, one more time. Okay, alright. So I'm concerned. ভিপি নুরুল হক নূর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইতিমধ্যে তার চিকিৎসা শুরু হয়েছে। কেন তাকে আসলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হলো বা কেনই বা তিনি
সেখানে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে গেলেন ইত্যাদি। এ বিষয়ে অনেকে অনেক কথা বলেন, তাদের জ্ঞাতার্থে তাদের উদ্দেশ্যেই মূলত আমার এই দলীয় বার্তা। দেখুন, জনাব নুরুল হক নূর হামলার পরে তিনি কিন্তু দেশেই চিকিৎসা নিয়েছেন এবং সরকারি হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ট্রিটমেন্ট নিয়েছেন এবং তিনি স্পষ্ট করে বলেছেন দেশের চিকিৎসা ব্যবস্থার উপরে তার আস্থা রয়েছে, ডাক্তারদের প্রতি তিনি আস্থাশীল এবং তিনি দেশেই চিকিৎসা নিতে চান। যেহেতু বাংলাদেশ একটি উন্নয়নশীল, একটি গরিব দেশ, আমাদের দেশের অসংখ্য মানুষ চিকিৎসা সেবা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন, সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। সেই জায়গা থেকে নেতারা হর হামেশাই আমরা দেখি সরকারি বড় বড় কর্মকর্তা, সরকারের দায়িত্বশীল এমপি মন্ত্রী, সরকারের বড় বড় আমলারা দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেন। সামান্য একটু জ্বর হলে, সামান্য কাশি হলেও তারা বিদেশে গিয়ে চিকিৎসা নেন। এই কারণেই মূলত দেশের এই ভালনারেবল অবস্থা। তো সেই চিন্তা করে জনাব নুরুল হক নূর আমাদের বারবার বলেছেন যে আমি কোনোভাবেই দেশের বাইরে যাব না। তো তার যে গঠিত মেডিকেল বোর্ড, আমরা মেডিকেল বোর্ডের সাথে বসলাম, আলোচনা করলাম। মেডিকেল বোর্ড আমাদের জানালেন যে তার যে প্রবলেম, সেই প্রবলেমগুলো অত্যন্ত জটিল এবং ক্রিটিক্যাল। বিশেষ করে তার নাকের উপরের যে হাড়, যেটা ইতিমধ্যে ভেঙেছে, এই হাড় অত্যন্ত নরম, সফট। আমাদের শরীরে মানবদেহে 206টি হাড় রয়েছে। এই 206টি হাড়ের মধ্যে এই হাড়টি সবচেয়ে নরম এবং সফট। তো সেই হাড়ের অপারেশন তার করা লাগবে, যেটি বাংলাদেশে অত্যন্ত জটিল এবং কঠিন একটা প্রক্রিয়াও ঘটে। সেই জায়গা থেকে ডাক্তাররাই আমাদের পরামর্শ দিয়েছেন অতি দ্রুত তাকে বিদেশে নিয়ে এই ট্রিটমেন্টটা করাতে হবে, এই অপারেশনটা করাতে হবে। অন্যথায় এটা ভবিষ্যতে আরো বড় ধরনের জটিল কিছু ঘটাতে পারে। সেই জায়গা থেকে আমরা মূলত তাকে অনেক বোঝানোর পরে দলীয় এবং পারিবারিকভাবে অবশেষে আমাদের সভাপতি জনাব নুরুল হক নূর বিদেশে যেতে সম্মত হয়েছেন, রাজি হয়েছেন। তারপরেই মূলত আমরা তাকে বিদেশে পাঠানোর উদ্যোগ নেই এবং তিনি আজকে সকাল 8:25 ফ্লাইটে তিনি সিঙ্গাপুর যান এবং সেখানে এখন তার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ট্রিটমেন্ট শুরু হয়েছে। তো আশা করি অতি অল্প সময়ে সে আল্লাহর রহমতে সুস্থ হবেন এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। তার জন্য দোয়া করবেন। আমরা দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতায় আমরা দোয়া কামনা করছি। তার সুস্থতা অত্যন্ত জরুরি এই দেশকে নতুন করে বিনির্মাণের জন্য, এই দেশকে নতুন করে গড়ার জন্য। তার এই সুস্থতা আমাদের জন্য, দেশের জন্য, জনগণের জন্য অতীব প্রয়োজন এবং জরুরি। কারণ গণতান্ত্রিক তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে, জনগণের বাংলাদেশ বিনির্মাণের যে সংগ্রাম, যে লড়াই, এটা কিন্তু এখনো শেষ হয় নাই। এই লড়াই এই তারুণ্যের প্রতীক হিসাবে জনাব নুরুল হক নূরদেরকেই নেতৃত্ব দিতে হবে। এই জন্যই তাকে আমরা বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়েছি। তিনি দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে আসবেন আমাদের মাঝে এবং এই গণতান্ত্রিক সংগ্রামের নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। সবাই তার জন্য দোয়া করবেন। শাহুয়াকর তো সরকারে বসছেন, হ্যাঁ, বিভিন্ন যখন মারছে, আওয়ামী প্রশাসন যখন মারছে, তখন তাদের শাহু ভাঙিয়ে দেন নাই কেন? সরকারে পয়সা আপনারা কয়টা আওয়ামী লীগের মানুষের চাকরি নাই করতে পারছেন? বিভিন্ন যখন মারছে প্রশাসন, কয়টা প্রশাসনকে জেলে আটকাইতে পারছেন? কয়টা প্রশাসনের চাকরি খাই দিতে পারছেন? এই বিভিন্নদের জন্য, আক্তারদের জন্য আপনারা সরকারে বসতে পারছেন? লুজার গভর্নমেন্ট। এই আক্তারদের জন্য, বিভিন্নদের জন্য আওয়ামী শাসন আমলে যখন কোনো কণ্ঠস্বর চলে নাই, তখন বিভিন্নের কণ্ঠস্বর চলছে। বিভিন্নের পা চাপতে আসি নাই, বাস্তবতা বলতে হবে। সে বিভিন্ন নির্মম হবে পুলিশ সেনাবাহিনী মিলা, ওসি ড্রাইভার সিভিল পোশাকের মিলা তারপর পিটাইছে। কার চাকরি গেছে? এই জাতির জন্য হাসিনাই বেস্ট। হাসিনার মতো কঠোর মানুষ বেস্ট। নিজের দলের জন্য, নিজের দলের মানুষের জন্য, নিজের কর্মীদের জন্য জান উজাড় করে দিবে। আমার নিজের কর্মীদের যে চোখ তুলে তাকাবে, যে কটু কথা বলবে, যে অসম্মান করবে, ও সব হাসিনা ঠিকই ভাঙিয়ে দিয়েছে। এই আক্তারদের জন্য, নূরদের জন্য আপনারা গভর্নমেন্টে বসছেন না? তো কোন ঝগড়া করছেন আপনারা বলেন? তাদেরকে সেই ব্যক্তি দিতে পারেন না, করছেন নাকি? এখন যদি আমি বলি যে আমার শরীরে ঘর পড়াই দিয়েছে, সেই ঘরটা এখনো উড়াই দিতে পারেন নাই, তখন তো আবার হাসাহাসি করবেন। তুই নিজের ঘর নিজে পড়াইছিস। মাদার চোদ, ওই সময় আমি ঢাকা ছিলাম, আমার নিজের ঘর আমি নিজে পড়াবো কিভাবে? মাদার চোদ আমার ঘর বাইরে থেকে লাগাই পড়াই দিছে, আমার বাপ মা ভাই বোন সবগুলোর আমি জ্বালাই দেবো নতুন ঘর পাওয়ার জন্য? দেশের বাইরে যাবেন আপনি, আপনার প্রোটোকল কোথায়? ব্যাংক ব্যালেন্সে হাত দিলে তো মনে করেন কোটি কোটি টাকা পাওয়া যাবে এই জাস্ট 1 বছরের ভিতরে। তো সেখান দিয়ে কয়েক কোটি টাকা খরচ করে প্রোটোকল নিতেন। কারণ এই আক্তাররা আপনাদেরকে বসাইছে। কয়দিন আপনারা যারা সরকারে বসছেন, কয়দিন আপনারা জেল খাটছেন? কয়দিন ছাত্রলীগের, আওয়ামী লীগের নির্মম মায়ের আপনারা খাইছেন? আক্তাররা জেল খাটছে, আক্তাররা মায়ের খাইছে, আক্তাররা 18 সালে ডিম খাইছে,
সেই অ্যাক্টরদের এই নতুন বাংলাদেশে আইসা যদি বাইরের মতো কান্ট্রিতে গিয়ে তাদের পিছনে যদি ডিম মারা হয়, তাহলে আপনারা লুজার, তাইলে আপনাদের কোনো ক্ষমতা নাই, তাইলে আপনাদের কোনো হেডাম নাই, তাইলে আপনাদের কোনো পাওয়ার নাই। জাস্ট আপনারা মিনু 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 সার্কেলের ভিতরে যে পোলাটা চুপচাপ বয়ে থাকে বোধাই, আপনারা সেই বোধাই। ঢাকা বিশ্ববিদ্যালয় সব দলমত বাদ। হাসিনা আমলে, আওয়ামী লীগ আমলে যেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মেরুদণ্ড, সেখান থেকে একজন ভিপি, সেখান থেকে একজন ছাত্র, সেখান থেকে একজন প্রতিনিধি যেই কণ্ঠস্বর উঠবে, যৌক্তিকভাবে সেই কণ্ঠস্বর উঠালে পুরো বাংলাদেশ সেই কণ্ঠস্বর উঠাতে বাধ্য। আওয়ামী লীগ শাসন আমলে সেখান থেকে বিপুল ভোটে জয় হইয়া ভিপি হয়েছে নুরুল হক নূর। কারচুপি করে তো হয় নাই, সিম্পেথি বিক্রি করে তো হয় নাই। কণ্ঠস্বর, হক কথা, যৌক্তিক কথা, স্বৈরাচারের এগেনিস্টে লড়ে যাওয়ার জন্য মানুষ তাকে বিপুল পরিমাণে ভোট দিয়া তাকে ভিপি বানাইছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ভিপি আওয়ামী লীগ শাসন আমলে এই নতুন বাংলাদেশে আইসা যদি তাকে মাইর খেতে হয়, আপনারা তো তাকে সেভ করতে পারেন নাই। তাদের মাইরের বিনিময়ে, তাদের জেল জুলুমের বিনিময়ে আপনারা সরকারে বসছেন। লজ্জা থাকা উচিত। লজ্জা থাকলে আস্তে করে চেয়ার ছাইরা পালাইয়ে যান আপনারা। আপনাদেরকে যারা চেয়ারে বসাইছে তাদের মান আপনারা রক্ষা করতে, তাদের শরীর আপনারা রক্ষা করতে পারেন নাই। আপনারা নিজের পকেট ভরছেন, নিজের মামলা উইথড্র করছেন, নিজের ব্যাংক ব্যালেন্স উইথড্র করছেন, নিজের কাছের আত্মীয় স্বজনের পকেট দিয়ে মাল দিয়া পকেট ভরে দিয়েছেন। হিসাব হবে, হিসাব হবে। আমাদের সবার প্রবলেম ছিল আওয়ামী লীগ নিয়ে, সবাই সম্মিলিতভাবে আমরা আওয়ামী লীগকে সরাইছি, তাহলে এখন তো আমাদের প্রবলেম হওয়ার কথা না। আওয়ামী লীগ সরানোর পর কয়টা প্রশাসনের চাকরি গেছে? তা সেই প্রশাসন তো আছে, সেই প্রশাসন সুযোগ পাইলে তো কামড় দেবেই। লুথা লুজার মিনু মিনু মার্কা সরকার। আপনাদের চেয়ারে বসে থাকার 1 মিনিটও রাইট নেই, কারণ যাদের বিনিময়ে আপনারা চেয়ারে বসছেন, 2000 ছাত্র জনতা মিলে লাশ হয়েছে না? আওয়ামী লীগ টোকাই টোকাই নিয়ে মারছে না? আজকে আওয়ামী লীগ যদি টিকে যাইতো, ছাত্র আন্দোলন থেকে শুরু করে গার্মেন্টস কর্মী, কবি, সাহিত্যিক বলেন, আপনার আইনজীবী বলেন, আপনার সর্বস্তরের মানুষ মাঠে নেমে আসছে না? ভিডিও ফুটেজ হয়েছে না? আজকে আওয়ামী লীগ টিকে গেলে প্রতি হালারে ধরে ধরে আপনার জেলে ঢুকাইতো, যে হালায় বেশি কথা কইছে ওরা গুলি করে মারি দিত। এই দেশে কোনো বালের বিচার হইতো না। মানুষ আওয়ামী লীগ গুলি করে মারতো। এই দেশে ওই ইন্টারন্যাশনাল বলেন আর ওই লো ন্যাশনাল বলেন, কোন দেশের আইনে এই মানুষের বিচার করতে পারতো না। আর যদি আওয়ামী লীগ টিকে যাইতো, যদি আওয়ামী লীগ টিকে যাইতো, এই বাংলাদেশে আর কোনো মিছিল মিটিং হইতো না। যদি আওয়ামী লীগ টিকে যাইতো, এই বাংলাদেশে আওয়ামী লীগের বিপরীতে, আওয়ামী লীগ ব্যতীত কোনো রাজনীতি, আওয়ামী লীগ ব্যতীত কোনো কথা এই বাংলাদেশে আর হইতো না। এবং যারা এই জুলাই আগস্ট আন্দোলনে আন্দোলন করছে, সব হালার ধরে ধরে জেলে ঢুকাইতো, সব হালার জেলে ঢুকে একদম জীবনের তরে শেষ করে দিত। খালি আওয়ামী লীগটা টিকে গেলেই হইতো। তো সেই আওয়ামী লীগ টিকে যাওয়ার জন্য অবৈধভাবে কি করছে? অবৈধভাবে তো তারা 2বার নির্বাচন করছে, লাস্টে এসে তারা মানুষ মারছে, গুম করছে, খুন করছে, আলেম ওলামাদেরকে যুগের পর যুগ, মাসের পর মাস, বছরের পর বছর জেল খাটাইছে। তাদের আপনারা এখন বারের বিচারটা করলেন। এগুলো তো এখানে ট্রিটমেন্ট করা যাবে। আর এখন যেটা না করে এইখানে ধানের ফ্র্যাকচার আছে, ফ্র্যাকচারের ফলে ইঞ্জুরিতে রক এই অপারেশন এখানে করাটা এইখানে তো প্রশ্ন হচ্ছে। আমি তো রাজনীতি বলতেছিলাম, বাইরে যাই না কেন, তো অসুবিধা আছে, পারমিশন দিচ্ছে। এগুলো তো এখানে ট্রিটমেন্ট করা যাবে। কঠিন ব্যাপার। আমি তো বাইরে, আমি ছিলাম বিদেশে ছিলাম, পুরো আসলাম, আমার এই সময় আমাদের জন্য কাছে শিখছে আওয়ামী লীগের আমলে আমার এরকম না এবং অনেক কার্যালয়ের সামনে ওখানে আমাদের মিছিল শেষে ওখানে বসা ছিল, আর সাংবাদিকরা আসতেছিল, ওদের সাথে কথা বলতো, ওই একটা ডায়াস নিয়ে দাঁড়াইছিল। কিন্তু একেবারে ধাওয়াইয়া আস্তে আস্তে যারাই ছিল আমাদের 7 জায়গায় বলতে চাইল, আমাদের লোক আমরা কথা বলতেছি, সমস্যা হয়ে যাবে।
আমার কিন্তু ব্রেনে তো ইঞ্জুরি ছিল, ব্রেন ইঞ্জুরি তো ঠিক আছে, ব্রেন তো ঠিক আছে। হ্যাঁ হ্যামারেজ হয়েছে এখন কেটে গেলে তো রক্ত বের হয়ে যায়, কেটে যায়, তারপরে ভিতরে অ্যান্টিবায়োটিক করতে অ্যাবজর্ব করতে, কিন্তু এটা যদি কিছু ভিতরে থাকে তাহলে পরবর্তীতে হচ্ছে সমস্যা। একটা প্রাইভেট ট্রিটমেন্ট করতে হবে, বাংলাদেশে তো এই ট্রিটমেন্টের পেলে যাবে, তুমি জানো না। আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে এরা যদি এলোমেলো করার জন্য এলাকায় করে অ্যাকশন টার্গেট আমরা যখন তারা একটা গ্রাউন্ড করে মিছিল করবে, আমাদের ছেলে বলছে যে আপনারা এই সাংবাদিকরা আমরা একটা মিছিল করেছি, মিছিল করে আগে চলে আসতে বলছে এখানে বসার কিছু আসতেছিল আজকে তো আমাদের উপর আক্রমণ করছে, যার প্রতিবাদে সেনাবাহিনী আমাদেরকে ডেকে নিয়ে বলছিল যে আপনারা 10 মিনিট ভিতরে চলে যান। আমরা বলছি ঠিক আছে ভাই, আমরা যাচ্ছি, আপনাদের জাতীয় পার্টির যারা নেতাকর্মী আছে তাদেরকে সরিয়ে দেন। ওরাও ওখানে অবস্থান করছে, পরে তাদেরকে সরিয়ে দিয়েছে। কারণ মানে আমাদের অন্যান্য নেতাকর্মীরা সাথে দেখছে যে তুমি আমার সম্মেলন ডায়াসের সাথে দাঁড়িয়ে আছে, দেখার পরেও তাকে মানে এখানে ভালো রেসপন্স হচ্ছে ঘটনার আগে না বলা যায় না, সেটা আমাদের সংঘর্ষের কিছু নাই, আমরা একটা মিছিল। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, কি বলতে চান আপনারা কি বলবেন। ভিপি নুরুল হক নূরকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বর্তমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সিঙ্গাপুরে তার চিকিৎসা চলছে এবং তার বর্তমান শারীরিক কন্ডিশন দেখে মনে হচ্ছে তিনি এখন পুরোপুরিভাবে সুস্থ স্বাভাবিক এবং তার শারীরিক কন্ডিশন বেশ ভালো আগের থেকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিপি নূরের জন্য সকলেই দোয়া করবেন। তার পরিবারের তরফ থেকে বলা হয়েছে ভিপি নূরের জন্য যেন দেশবাসী দোয়া করে এবং দ্রুত সুস্থ হয়ে যেন তিনি দেশে ফিরে আসতে পারে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন ভিপি নূরের এই সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়া নিয়ে আপনাদের মন্তব্য, প্রতিক্রিয়াটা কী। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিপি নূরের ওপরে যেই লাঠিচার্জ করা হয় সেই লাঠিচার্জের ঘটনার পর থেকে কিন্তু সারা দেশে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল। বিক্ষোভ সমাবেশে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে জাতীয় পার্টির কার্যালয়ে অনেক ভাঙচুর চালানো হয়েছে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা নানা ধরনের বিক্ষোভ সমাবেশ করেছে রাজপথে। ভিপি নূরের চিকিৎসার জন্য বারবার তারা বলছিল দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন উন্নত চিকিৎসার জন্য। ভিপি নূরের শারীরিক অবস্থা ভালো নয়, তার মেমোরি লস হচ্ছে, শর্ট টাইম মেমোরি লস দেখা দিয়েছে রাশেদ বলছিল। তো এই সমস্ত বিষয় উপেক্ষা করে এখন ভিপি নূর কিন্তু মোটামুটিভাবে অনেকটাই সুস্থ স্বাভাবিক অবস্থায় আমরা তাকে দেখছি। যাই হোক, দিন শেষে একটা কথাই বলতে চাই, সুস্থ হয়ে ফিরে আসুক দেশের মাটিতে ভিপি নূর, সেটাই বলবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।